Boskangi Osamotani Rok Sawi Juda Juda Club Rokno, Sokar Donani, Tai, Osane Segang, Osa Paimani, Banda Nokobi Juda Juda, Kogranoti, Tiar Ungmu, Dini Agotala Municipal Corporation, Habanogo, Songtazaka, Kokchamung Pandawa Manjaka, Narway Ingay, AMC ni Mayor Dipok Mojumdar, Tai Deputy Mayor Monica Das Dottono Kobi Jota Corporator. শতাধিক পুজো হয় এবং আমরা সেন্ট্রাল জোনে 56টা পুজো, নর্থ জোনে 16টা, ইস্ট জোনে 6টা, সাউথ জোনে 78টা আজকে রেজিস্ট্রেশন আমাদের করা হয়েছে। তা আমি আশা রাখবো, আমি বলবো যে সমস্ত পুজো উদ্যোক্তা, পুজো কমিটি, ক্লাব, সমাজ যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন তারা যাতে অতি সত্ত্বর রেজিস্ট্রেশন করানো হয়, যাতে তাদের পুজো মণ্ডপে আমাদের বিচারক মণ্ডলী যেতে পারে এবং তাদের বিচারের মাধ্যমে তারা যাতে ভালো পুজো করলে পুরস্কৃত হতে পারে, সেদিকে যাতে তারা নিজেরও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করেন। সার্বিকভাবে আমরা জোনাল ওয়াইজ সমস্ত কাজগুলি করব, এই কারণে আজকে বিশেষ সভা আহ্বান করা হয়েছে। আমরা পুরস্কৃত করেছিলাম আগরতলা শহরে এমসি এরিয়ার 4টা বিষয়ের উপর আমরা পুরস্কার, প্রথমত 4টা জোনালে আমাদের পুরস্কার প্রদান করা হয়, সেন্ট্রাল জোন, নর্থ জোন, ইস্ট জোন এবং সাউথ জোন। তো 4টা জোনালে 4টা পুরস্কার দেওয়া হয়, প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা থিম। 4টা জোনালে আমরা সুদৃশ্য কাপ এবং 25,000 টাকা করে আমরা নগদ অর্থ প্রদান করা হয় চেকের মাধ্যমে। দ্বিতীয়ত আমরা আরেকটা পুরস্কার হচ্ছে, এটা হচ্ছে সবটা আগরতলা 51 ওয়ার্ডের মধ্যে যারা পুজো করেন তাদেরকে সেরা 5টা বিষয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম এবং মহিলা সংগঠন যারা পরিচালনা করে, মহিলা পরিচালিত পুজো কমিটিকে সম্মানিত করা হয়। 5টা পুরস্কার, মোট 21টা পুরস্কার আমরা প্রদান করি। এবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আলোচনা হয়েছে কিছুক্ষণ আগেও, আমরা 21টাই এক ধরনের বড় সুদৃশ্য ট্রফি দেব। পাশাপাশি যারা প্রথম 5টা সেরা হবে টোটাল আগরতলা শহরের মধ্যে, তাদেরকে 50,000 টাকা করে আমরা অর্থ প্রদান করব এবং কাপ দেব। আর 4টা জোনালে 25,000 টাকা দেবো এবং সুদৃশ্য কাপ দেবো। তো সার্বিকভাবে আমাদের কিছু বক্তব্য থাকবে যে আছে যে যারা পুজো উদ্যোক্তা তারা যেন সুন্দরভাবে পুজো উপস্থাপন করবেন। পাশাপাশি আমাদের আগরতলা পৌর নিগম থেকে বলা হয়েছে যে কিছু সামাজিক বার্তা থাকবে, এইডসের বিষয়ে, রক্তদানের বিষয়ে, বিভিন্ন সামাজিক ব্যাধিগুলি সেগুলির বিরুদ্ধে কিন্তু সোচ্চার হতে হবে, পোস্টারিং করতে হবে এবং প্রতিটি ক্লাবে একটা এই ধরনের বার্তা যাদের ক্লাবে থাকবে এবং যারা রেজিস্ট্রেশন করাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাদের মধ্যেই কিন্তু পুরস্কৃত করা হবে। আমাদের জাজেসরা যে বিচার করবে সেই ভিত্তিতে নিরপেক্ষভাবে আমরা প্রতি বছরই গত 2 বছর দিয়েছি, এবার নিয়ে 3 বছর হবে না, 3 বছর হবে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে সমস্ত ক্লাবগুলি অংশগ্রহণ করবে। আমাদের এই রাজ্যে এটা একটা পরম্পরা, এটা বাঙালির উৎসব হলো, সমস্ত জাতির উৎসব এটা এখন এই দুর্গোৎসব সুন্দরভাবে সুচারুভাবে করা যায়। মানুষ যাতে দর্শনার্থী, পুণ্যার্থী যারা বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে এই পুজো উপভোগ করতে আসেন, পুজো দেখতে আসেন, তাদের যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে এবং যানজট মুক্ত সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা রাখার আমাদের আগরতলা পৌর নিগম থেকে ব্যবস্থা করা হয়। প্রতিটি ক্লাবকে আপনারা জানেন যে প্রতি বছরই আমরা ওই পুজো চলাকালীন সময় ষষ্ঠী থেকে আমরা কিন্তু আলাদা 2 জন করে সাফাই কর্মী প্রতিটি ক্লাবে দেওয়া হয়, ব্লিচিং পাউডার দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে ফিনাইল দেওয়া হয় এবং আলাদা আমাদের গাড়ি ব্যবস্থা করা, হায়ারিং করা, যাতে আবর্জনাগুলি যদি তৈরি হয়। যেহেতু পুজোর সময় আগরতলা শহরে যত সংখ্যক লোক বাস করে তার অনেক গুণ বেশি পুণ্যার্থী, দর্শনার্থী আসেন আগরতলা শহরে পুজো দেখতে। তো এই সময়ে সমস্ত ব্যবস্থা যাতে সুন্দর হয়, রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সমস্ত কিছু আমরা কাজ শেষ করছি। আমরা আগরতলা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই বা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আগরতলা রাস্তা, ড্রেন যে কাজগুলি চলছে সেগুলি সম্পন্ন করা হবে যতটা সম্ভব, যাতে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে, যান চলাচল করতে পারে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা এক্সট্রা করা হবে। শহরকে সুন্দর রাখা হবে, পরিচ্ছন্ন রাখার জন্য এক্সট্রা লেবার করা হবে। আর বিশেষ করে যেটা আমি বলতে চাই যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের, রাজ্য সরকার এবং পৌর নিগমের যৌথ উদ্যোগে